আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিতে যাচ্ছি অ্যামাজন অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্টের সাথে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। যারা অ্যামাজন অ্যাফিলিয়েটেড মার্কেটিং করেন, আপনাদের একটা পর্যায়ে গিয়ে আপনাদের অর্জিত ইনসেন্টিভগুলো অর্থাৎ কমিশনগুলো আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আনতে চান। তো ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হয়, বা আপনি সরাসরি যখন অ্যামাজন অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর পরেও সাথে সাথে আপনি চাইলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে দিতে পারেন আপনার। তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আছেন আপনারা সরাসরি বাংলাদেশি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। সেজন্য আমাদের দরকার হবে পেওনিয়ার অ্যাকাউন্ট, পেওনিয়ার বা পেপাল, এগুলো আমাদের দরকার হয়। তো বাংলাদেশের জন্য পেওনিয়ার অ্যাকাউন্টটি কিন্তু অফিসিয়ালি ভেরিফাইড, পেপালটি এখনও ভেরিফাইড না, তবে প্রসেসিংয়ে আছে। তো তাই বলবো আপনাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিন। তো যদি পেওনিয়ার অ্যাকাউন্ট করা থাকে তো ভালো, আর যদি করা না থাকে এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। প্রথমে দেখে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিন। তো ভিডিওর লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, কমেন্টে প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে আপনারা আগে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো চলুন মূল ভিডিও যায়। আমি রয়েছে আপনাদের সাথে রাহুল। অ্যামাজন অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্টের সাথে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই বিষয়টি দেখিয়ে দিয়ে যাচ্ছি। লেটস গো। ভিউয়ার্স, আপনারা প্রথমে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটেড যেটা অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে ফেলছি। তো লগ ইন করার পরে এদিকে ডান পাশে আপনারা যেটা পাবেন, এখানে আপনার অ্যাকাউন্টের যেটা আইডি দেখাবে, ইমেল, সেখানের উপর যখন আপনি কার্সর রাখবেন এখানে কতগুলো অপশন দেখাবে। এখান থেকে অ্যাকাউন্ট সেটিং অপশন যেটা, সেখানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটার আন্ডারে কতগুলো অপশন আছে। এখানে চেঞ্জ পেমেন্ট মেথড যেটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবার পাসওয়ার্ড খুঁজবে আপনার কাছ থেকে, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সাইন ইনে দিবেন। তারপর এখানে আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনার নাম্বার যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে ট্যাক্স অথবা কল, তো আপনি যেটা সিলেক্ট করে দেন এখানে ট্যাক্স সিলেক্ট থাকে অটোমেটিক্যালি। সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন একটা কোড যাবে, এই কোডটা আপনার এখানে দিতে হবে ব্ল্যাঙ্কের মধ্যে। ব্ল্যাঙ্কে ক্লিক করে এখানে কোডটা দিব, সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে সাইন ইন করবে। এখানে ইউর পেমেন্ট মেথড, এখানে কান্ট্রি, পেমেন্ট মেথড এগুলো আছে। তো এখন এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে প্লাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা অপশন আসবে অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে সব দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক লোকেশন কোন দেশে সেটা সিলেক্ট করতে হবে। এখানে যখন ক্লিক করবো আমরা আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখন বাংলাদেশ থেকে হলে কিভাবে করবেন, এখানে বাংলাদেশের কিন্তু নাম নেই, তো না থাকলে আমাদেরকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে। তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে এখানে ব্যাঙ্ক কারেন্সি আমাদেরকে দিতে হবে ইউএস ডলার। তো এখন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আমরা কোত্থেকে পাবো। তো এটার জন্য বাংলাদেশ থেকে হলে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু করতে হবে। তো এখন কথা হচ্ছে, বা আপনারা পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, যে সব দেশে আপনার এখানে নাই। তো এই জন্য আমাদেরকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হয়েছে। পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনারা করে না থাকেন অলরেডি, তাহলে পেওনিয়ার অ্যাকাউন্ট আগে করে নেন। তো করার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা করতে পারেন, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো পেওনিয়ার অ্যাকাউন্টে কেন বাংলাদেশ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন, কারণ পেপালে এখনও কিন্তু অফিসিয়ালি ভেরিফাইড না, কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশে অফিসিয়ালি ভেরিফাইড। বাংলাদেশ থেকে যদি হয়ে থাকেন তাহলে পেওনিয়ার অ্যাকাউন্ট প্রথমে করে নেন, বা করা থাকলে সেখানে ইনফরমেশনগুলো দেবেন। তো এখন আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টের বিভিন্ন ইনফরমেশনগুলো আপনার যেটা আছে সেটা কোথায় পাবেন, আপনারা পেওনিয়ার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের যখন এরকম প্রথমে হোম পেজটা চলে আসবে, তো এখান থেকে আপনারা চলে যাবেন গেট পেইড, এই অপশনে যখন যাবেন এখানে রিসিভিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে
তো এখন এখানে দেখতে পাবেন নিচে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ইউকে ইউএসএ, তো এখানে ক্লিক করবেন ইউএসএ, যেহেতু আমরা ইউএসএ সিলেক্ট করছি এখানে যখন ক্লিক করব, তো এখন এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো, আপনার এখানে ব্যাংক নেম, কোন ব্যাংক, মানে ইউএস এর কোন ব্যাংকের সাথে আপনার এই অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে, তো তার রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে আছে। এখান থেকে আপনারা কপি করে করে ওখানে দিতে পারবেন, বেনিফিশিয়ারি নেম সব কিছু, ব্যাংক অ্যাড্রেস সব কিছু আছে। এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেটা দিতে পারেন কপি করে। তো আমি এটা প্রাইভেসির জন্য আমি একটু হাইড করে দেখাচ্ছি, এখান থেকে কপি করে দিবেন। এভাবে কপি করে আপনারা ওইখানে চলে যাবেন, এখানে পেস্ট করে দিবেন। একইভাবে অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপটা এখানে দেখবেন, এখানে আছে মনে করেন চেকিং বা সেভিং, যেটা থাকে চেকিং হলে চেকিং, কপি করে আপনারা ওইখানে দিয়ে দেবেন ওই অনুযায়ী। তারপর অ্যাকাউন্ট নাম্বারও আপনারা হুবহু এখান থেকে দেখে এখান থেকে লিখবেন বা কপি করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দুইবার দিতে হবে। তারপর এখানে আবার ব্যাংক নেম দেবেন, ওইখানে আপনার কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে দেখবেন, ওটা কপি করে এটা দিয়ে দেবেন। তারপর রাউটিং নাম্বার বা বিএ নাম্বার, তো রাউটিং নাম্বার এখানে দেওয়া আছে, এটা দিয়ে দেবেন। এই ইনফরমেশনগুলো যখন দেওয়া হবে আপনারা একটু চেক করে নেবেন, আবার দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জে দেবেন। তো এখানে লেখা উঠবে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি, তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, এখানে ইনফরমেশনটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এডিট করতে চাইলে আবার পরে এখানে এডিট ডিটেলস দিয়ে এডিটও করতে পারবেন। তো ভিউয়ার্স, পেওনার অ্যাকাউন্ট তো অ্যাড হয়ে গেল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো পেওনিয়ার অ্যাকাউন্টটা এখানে কিন্তু অ্যাড করছি, আমার বাংলাদেশের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করিনি, তাহলে আমার টাকাটা কিভাবে আমি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো? তো এই ক্ষেত্রে একটা বিষয় আপনারা স্মরণে রাখেন, সেটা হচ্ছে যে আপনি যখন পেওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন তখন নিশ্চয়ই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে বাংলাদেশি ব্যাংকের একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ওইখানে অ্যাড করতে হয়েছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টটিতে কিন্তু সরাসরি আপনার এই টাকাগুলো, আপনার অর্জিত অর্থগুলো সেখানে ট্রান্সফার হবে। আপনি যেগুলো পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় এখানে ইনফরমেশন দিয়েছিলেন ব্যাংকের, এবং যে ব্যাংকটা বাংলাদেশের আপনি অ্যাড করছিলেন সেই ব্যাংকেই এখানের অর্থগুলো সরাসরি চলে যাবে, পেওনিয়ার জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয় নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাছাড়াও শেয়ার দিয়ে দেবেন যাতে এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ।